বন্ধুরা, একটু ফুলকপির পকোড়া খেতে ইচ্ছা হলো, তার জন্য আমি গ্যাসে গরম জল বসিয়েছি, তার মধ্যে একটু নুন হলুদ দিয়েছি, দিয়ে এই যে ফুলকপিগুলো একটু ভাপিয়ে নেব। জাস্ট ফুলকপিগুলো একটু ভাপিয়ে নিই। আর এদিকে বাটিতে আমি একটু বেসন গুলে নেব। তার জন্য হচ্ছে এই যে বেসনের প্যাকেটটা কাটছি, এই যে গণেশের বেসন। এই যে বন্ধুরা, এই যে বেসনটার মধ্যে একটু হিং দিয়ে দেবো। এই যে একটু হিং দিয়ে দিলাম। আর দেব হচ্ছে এই যে একটু কালো জিরেটা বেশি করে দিয়ে দিলাম। দাঁড়ান, এখনো দুখানা জিনিস দেওয়া হয়নি। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। দাঁড়ান, আগে কড়াইতে না তেলটা গরম করতে বসিয়ে দিই, জানেন তো, কড়াইতে তেলটা গরম হোক। একটু হাতটা ধুয়ে এই দেখুন নুন দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে বেসনটা ফাটিয়ে নেব। বেসনের সব কিছু বড়া কিন্তু ফাটানোর উপরে নির্ভর করে। দেখুন একদম স্মুথ হয়ে গেছে। বন্ধুরা, আমি না ফুলকপি এদিকে বললাম না সিদ্ধ বসিয়েছি, আর একটু বেগুনিও করছি। ফুলকপিকে আর একা পকোড়া খেতে ভালো লাগে, তার সাথে ভালো একটু বেগুনি করে নিই। আবার সন্ধ্যেটা জমেই যাবে। এই শীতকালে না এই নানা রকম মনে হয় ভ্যারাইটিস রকমের চপ এইগুলো করে করে খাই, ইচ্ছা তো করে, কিন্তু শরীরের অবস্থা তো ভালো না। খেলে পারি গ্যাস, অম্বল, ফেনা এইসব হয়ে যায়, তেমন খেতেও পারি না। আর ইচ্ছা তো হয় বলুন খেতে, আর বাড়িতে বানানো ওই জন্য চট করে খেতে ইচ্ছা করলে বাড়িতেই বানিয়ে নিই। আমরা দোকানের জিনিসটা খুব কম খাই, যা বানাই বাড়িতেই, যা বানাতে ইচ্ছা করে। দেখুন একদম বেগুনিগুলো একদম কি সুন্দর ফুলে উঠেছে না। চলুন এগুলো ভাজা হয়ে যাক। এইটা মনে হয় সিদ্ধ হয়ে গেছে, এবার আমি জলটা ঝাড়াতে দেবো। এই যে আমার বেগুনিটা ভাজা হয়ে গেছে। এই প্রথম লটে যেটা দিয়েছিলাম এই যে তুলে ফেলছি। গরম গরম বেগুনি একদম ধোয়া হচ্ছে। আর এই যে এইদিকে আমি ফুলকপিগুলো একদম জল ঝরিয়ে আরেকবার ধুয়ে নিয়েছি। এই দেখুন, নিয়ে এইবার এই যে দেখতে পাচ্ছেন নাকি জানি না, এই যে এবার বেসনে
করলাম, ছেড়ে দেবো। বেসনে এই যে কোট করলাম, ছেড়ে দেবো। অনেকদিন ধরেই ফোনে দেখছি, আমিও ভাবছিলাম কবে এটা বানাবো। আজই ইচ্ছা হলো না বানাই। প্রতিদিন তো বাবা মেয়ের পছন্দের কোনো কিছু খাবার বানাই, আজ না একটুখানি আমার পছন্দই বানাই। ওরাও তো ভালোবাসে, আমি একা না। কেমন লাগছে আপনাদের আমার এই ছোটো ছোটো রান্নার এই ভিডিওটা বলবো কেন, ভিডিওগুলো কেমন লাগছে ছোটো ছোটো আমি জানি। আপনারা আমার থেকে অনেক ভালো রান্না করেন, কিন্তু আমি একজন সাধারণ ছোটোখাটো মানুষ, আপনাদের মতন অত ভালো ব্লগার নই। আপনাদের মতন অত ভালো আমি রান্না করতে পারি না, যা পারি তাই আপনাদের সাথে একটু শেয়ার করি। উল্টে দিলাম। এবার এগুলো হোক আস্তে আস্তে, তারপর আবার যখন একদম লাল হয়ে যাবে তখন আবার আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, অলমোস্ট ফুলকপি পকোড়াগুলো সব হয়ে গেছে। এবার আমি তুলে নেব। সব তুলে নিচ্ছি এক এক করে। তাহলে চলুন, এই ফুলকপির পকোড়াটা আপনাদের কেমন লাগলো, শীতকালে চায়ের সাথে খাওয়ার জন্য এই ফুলকপির পকোড়া বানালাম। এবার আমরা জমিয়ে এটা খাবো। এদিকে চা বসিয়ে দিয়েছি আদা দিয়ে। চলুন আজকের মতন এখানেই শেষ করছি ফুলকপির পকোড়া দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।